শনিবার সকালে বিশালগড় অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ক্রীড়া পতাকা উত্তোলন করেন এলাকার বিধায়ক। এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ সহ অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এলাকার বিধায়ক সুশান্ত দেব বলেন, যুব সমাজ নেশা এবং মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। সকলকে মাঠমুখী হওয়ার জন্য আবেদন রাখেন। প্রত্যেক বছর ঢাকা করে এনুয়াল স্পোর্টস হয়ে থাকে। আমরা আশা ব্যক্ত করব যেন এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা একদিনই সীমাবদ্ধ না থাকে। প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বোনের কাছে আমার বিনম্র আহ্বান থাকবে, এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, গার্জিয়ানরা আছেন, প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে, আমরা যেন প্রতিনিয়ত আমাদের ছাত্রছাত্রীরা ছেলেমেয়েরা যেন মাঠমুখী হয়। আমরা যখন ছোট ছিলাম একটা সময় দেখতাম, অঞ্জনদা বক্তব্য হয়তো বলার চেষ্টা করেছিলেন যে আমরা প্রত্যেক দিন বিকালবেলা মাঠে ছেলেমেয়েদেরকে দেখতাম শরীর চর্চা করতো, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতো। বর্তমানে কালের বিবর্তনে আমরা মোবাইলে এমনভাবে আসক্ত হচ্ছি, আমাদের কচিকাঁচা ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, যুব ভাই বোনেরা কেউ মাঠমুখী হচ্ছে না। এটা আমাদের জন্য চিন্তার বিষয়। আমাদের যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা গড়তে গেলে প্রত্যেককে মাঠমুখী হতে হবে। আপনারা দেখবেন, আমি নিজেও প্রায় সময় চেষ্টা করি খেলার মাঠে গিয়ে খেলার। একটাই উদ্দেশ্য, যুব প্রজন্মকে নেশার মাঠ থেকে দূরে এনে খেলার মাঠে আনা এবং প্রত্যেককে খেলার প্রতি আরো বেশি আকৃষ্ট করা। সেই দায়িত্ব নিয়ে, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নামেছি এবং প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কাছে আমার অনুরোধ থাকবে যেন আমরাও আমাদের কচিকাঁচা ছেলেমেয়েরা একটা সময় যেন রুটিন করে মাঠমুখী হতে পারে। যে যাই খেলাধুলা করুক না কেন, যেন মাঠমুখী হয়ে শরীর চর্চা করতে পারে। কারণ আমরা শরীর চর্চার মাধ্যমে একটা সুস্থ মানসিকতা করতে পারি। আমরা দেখেছি বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিকৃত মস্তিষ্কের মানসিকতার লোক আমরা কিন্তু বিভিন্ন সময় দেখতে পাই। যদি আমরা শরীর চর্চা করি, আধ্যাত্মিক চর্চা করি, আমাদের মানসিকতা আরো সুন্দর হবে এবং আমরা আগামী দিনে আমাদের যে ফিউচার আছে, আমাদের যে ভবিষ্যৎ আছে, সেটা উজ্জ্বল হবে। এই বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীর আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই মিলে সকলের প্রচেষ্টায় আমাদের এই স্বপ্নের বিশালগড়কে আমরা নেশামুক্ত বিশালগড়, সুস্থ বিশালগড়, শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। ধন্যবাদ। নমস্কার। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।